সেই সময় তো মুসলমানদেরকেই তার সবচেয়ে বড় শত্রু মনে হতো। মুসলমানদের শক্তি তখন প্রায় শেষ হয়ে এসেছে। মুষ্টিমেয় কয়েকজন পদাতিক আর কতক্ষণই বা বিশাল অশ্বারোহী বাহিনীর সাথে যুদ্ধ করবে। তারা নিরুপায় হয়ে পার্বত্য অঞ্চলের দিকে পিছু হটতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক সংকীর্ণ প্রান্তরের দিকে সরে যাচ্ছেন। যুদ্ধের গতি এখন সম্পূর্ণ উল্টো দিকে। একটু আগে মুসলমানরা যেমন গনিমতের মাল নেওয়ার জন্য ছুটোছুটি করছিল, ঠিক তেমনই কুরাইশরাও এখন মুসলমানদের লাশ ও আহতদের আর্তনাদ উপেক্ষা করেই গনিমতের মাল লুট করার জন্য উঠে পড়ে লেগে গেছে। তবে এর মধ্যেও কিছু কুরাইশ গনিমতের মাল এবং এর লোভ সংবরণ করে রাসূলের পেছনে ছুটে গেল। রাসূলের প্রিয় সাহাবীরা অবিশ্বাস্য ক্ষিপ্রতা ও দৃঢ়তার সাথে তাদের মোকাবিলা করলেন। তারা হামলাকারী কুরাইশদের ওপর এমন প্রাণপণ আক্রমণ চালালেন যে তাতে ধাওয়াকারীদের প্রায় সকলেই নিহত হয়ে গেল। তবে সামনে সাক্ষাৎ মরণ দেখে যারা প্রাণ নিয়ে পেছন থেকে পালিয়ে গেল তারা কোনো রকমে বেঁচে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রান্তর পার হয়ে একটি উঁচু স্থানে গিয়ে পৌঁছলেন। সেখান থেকে তিনি যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করতে লাগলেন। ইতিমধ্যেই নবীজির সঙ্গী 30 জন সাহাবীর মধ্যে শহীদ হয়ে গেছেন 16 জন। যে 14 জন এখনও বেঁচে আছেন তারা সবাই কম বেশি আহত। প্রায় প্রত্যেকের শরীর থেকেই রক্ত ঝরছে। তিনি সেখান থেকে গভীরভাবে যুদ্ধের ময়দান নিরীক্ষণ করলেন। দেখলেন যত দূর দৃষ্টি যায় কোথাও আর কোনো মুসলমানদেরকে দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর মুসলমানদের মধ্যে যে গভীর নৈরাশ্য ছড়িয়ে পড়েছিল এবং যুদ্ধের ময়দান ছেড়ে যে যেদিকে পারে উদ্ভ্রান্তের মতো সরে গিয়েছিল। এদের কেউ কেউ মদিনায় ফিরে গিয়েছিল, কেউ বা কুরাইশদের প্রতিশোধের ভয়ে পাহাড়ের কোনো গোপন স্থানে গিয়ে আত্মগোপন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আহতদের দিকে তাকিয়ে দেখতে লাগলেন। নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পিতাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছিলেন। যখন তার পা আর কিছুতেই চলছে না, এমন সময় তিনি নবীজিকে দেখতে পেলেন এবং ক্লান্ত পায়ে ছুটে গেলেন তার কাছে। হযরত আলী পাশের এক ঝর্ণা থেকে পানি এনে হুজুরকে পান করালেন। ফাতিমা পিতার আহত স্থানগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন আর ফুপিয়ে কাঁদতে লাগলেন। খালিদের মনে আছে রাসূল করিমের শাহাদাতের খবর শুনে সে আত্মায় শান্তি অনুভব করেছিল, কিন্তু সেই শান্তি নষ্ট করে দিয়েছিল একটি হুঙ্কার। সমস্ত প্রান্তর জুড়ে ধ্বনি প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়েছিল সেই গর্জন। কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছিল, হে মুসলমানগণ, তোমরা আনন্দিত হও, তোমাদের নবী জীবিত আছেন, সুস্থ আছেন। এই ঘোষণায় প্রথমে চমকে উঠেছিল খালিদ, তারপর তার কেমন যেন হাসি এলো, তেমনি দুঃখও হলো। সে নিজেকেই নিজে বলল, কোনো মুসলমান কি পাগল হয়ে গেছে? ঘটনাটি ছিল এইরকম। মুসলমান দু একজন তখনও আরও ভালো জায়গায় লুকানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। এমনভাবেই ঘুরতে ঘুরতে কাব বিন মালিক পাহাড়ের সেই জায়গায় এসে পৌঁছালেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন। তিনি নবীজিকে দেখতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, জোরে তাকবীর দিলেন। এরপর চিৎকার করে বলতে লাগলেন, আমাদের নবী জীবিত আছেন, আমাদের নবী জীবিত আছেন। কোনো মুসলমান ছিন্ন ভিন্ন হয়ে পাহাড়ের খাজে এখানে ওখানে লুকিয়েছিল। এই ঘোষণা শুনে সবাই দৌড়ে সেখানে ছুটে এলো। হযরত ওমর দৌড়ে রাসূলের কাছে এসে পৌঁছলেন। কুরাইশ সেনাপতি আবু সুফিয়ান যুদ্ধের ময়দানে পড়ে থাকা লাশগুলো ঘুরে ঘুরে দেখছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। সামনে যাকেই পেতেন তাকেই জিজ্ঞেস করতেন, তুমি কি মুহাম্মাদের লাশ দেখেছো? এমনইভাবে একসময় খালিদকে সামনে পেয়ে আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, তুমি কি মুহাম্মাদের লাশ দেখেছো? না, খালিদ উত্তর দিল। আবু সুফিয়ানের দিকে সামান্য ঝুঁকে খালিদ প্রশ্ন করল, আপনি কি নিশ্চিত মুহাম্মদ নিহত হয়েছেন? আবু সুফিয়ান উত্তর দিল, হ্যাঁ, সে আমাদের হাত থেকে বেঁচে কোথায় যাবে? কেন, তোমার কি এই ব্যাপারে সন্দেহ হয়? খালিদ উত্তর দিয়েছিল, হ্যাঁ আবু সুফিয়ান, আমার সন্দেহ দূর হবে না যতক্ষণ আমি নিজ চোখে তার লাশ দেখতে না পাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজেই নিহত হওয়ার লোক নয়। আবু সুফিয়ান তখন গর্বের সাথে বলল, মনে হচ্ছে তোমার উপর মুহাম্মাদের জাদুর প্রভাব পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরই কেউ নয়? তুমি কি তাকে চেনো না? যে ব্যক্তি এত হত্যাযজ্ঞের নায়ক, একদিন তাকেও নিহত হতে হবে, এটাই তো স্বাভাবিক। নিশ্চয়ই মুহাম্মদ নিহত হয়েছে, যাও তার লাশ খুঁজে বের করো, আমি তার মাথা কেটে মক্কায় নিয়ে যাব। ঠিক সেই সময়ে পার্বত্য এলাকা থেকে কাব বিন মালিকের কণ্ঠে ধ্বনিত হলো, হে মুসলমানগণ, তোমরা আনন্দিত হও, আমাদের নবী জীবিত আছেন, সুস্থ আছেন।
এ শব্দ যেন বিজলির মতো চমক তুলে কড়কড় শব্দে গর্জন করে দিগন্ত প্রান্ত চেয়ে ফেলল। খালিদ বলল, শুনেছ আবু সুফিয়ান, এখন বুঝলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? লাশের মাঝে তাকে তুমি খুঁজে পাবে না। তুমি চাও তো আমি তাকে আক্রমণ করতে যেতে পারি, কিন্তু তোমাকে এমন নিশ্চয়তা দিতে পারবো না যে আমি মুহাম্মদকে শেষ পর্যন্ত হত্যা করতে পারবো। খালিদ একটু আগেই সাহাবীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের আড়ালে চলে যেতে দেখেছে, কিন্তু সে এখন অনেক দূরে। খালিদ নতি স্বীকার করার বা সংকল্প শিথিল করার লোক নয়। সে কিছু অশ্বারোহীকে সাথে নিয়ে পাহাড়ের সেই জায়গা দিয়ে অগ্রসর হতে লাগলো যেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যেতে দেখেছে। প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে হিশামের লেখা থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালিদ ও তার সাথীদের পাহাড়ের চূড়ায় উঠে আসতে দেখলেন, নবীজির মুখ থেকে সহসা বের হয়ে গেল, আল্লাহ জুল জালাল, ওকে তুমি ওখানেই থামিয়ে দাও। খালিদ তার অশ্বারোহীদের সঙ্গে নিয়ে সংকীর্ণ পথ বেয়ে উপরে উঠছিল। পথ ক্রমশই এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে ঘোড়াগুলোকে এক লাইনে চলতে হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতের যন্ত্রণায় চূর হয়ে পড়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ও তার অশ্বারোহীদের উপরে আসতে দেখে তলোয়ার বের করে নিচে নামলেন। হযরত ওমর গর্জে উঠলেন, দেখ ওয়ালিদের বেটা, যদি লড়াই করতে জানিস তবে এই সংকীর্ণ গিরিপথ দেখে নে, এর প্রশস্ততা দেখে নে। তোর অশ্বারোহী সহ কেউ কি আমার হাত থেকে এখন জীবিত ফিরে যেতে পারবি? খালিদ যুদ্ধের কৌশল ভালো করেই জানতো। সে দেখল সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে দাঁড়িয়ে ঘোড়া নিয়ে লড়াই করা আসলেই অসম্ভব। জায়গাটি খুবই ভয়াবহ। খালিদ নীরবে ঘোড়া ফিরিয়ে নিল, সেখান থেকে ফিরে গেল সাথীদের নিয়ে। উহুদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু শেষ হয়েছে চূড়ান্ত মীমাংসা ছাড়াই। নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে কুরাইশরা যতটুকু করেছে তাতে তারা হয়তো এতটুকু দাবি করতে পারে যে তারা মুসলমানদের বেশি ক্ষতি করতে পেরেছে, কিন্তু মুসলমানদের নির্মূল করার স্বপ্ন তাদের ছিল, সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। যে উদ্দেশ্যে মক্কা থেকে বিশাল বাহিনী নিয়ে ছুটে এসেছিল সেই উদ্দেশ্য সফল না করেই ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে খালিদের বারবারই মনে হচ্ছে এই যুদ্ধ হারজিত ছাড়াই শেষ হয়ে গিয়েছে। পথ চলতে চলতে খালিদ মনে মনে বলল, আসলে কি তাই? এই যুদ্ধ কি সত্যিই হারজিত ছাড়াই শেষ হয়েছে? না, এই যুদ্ধে আসলে আমাদেরই পরাজয় হয়েছিল। মুসলমানদের সৈন্য ছিল মাত্র 700 জন আর আমাদের ছিল 3000। কুরাইশদের অশ্বারোহী ছিল 200, মুসলমানদের ছিল মাত্র 2 জন। একটি শিশুকেও যদি জিজ্ঞাসা করা হয় এরকম অবস্থায় কারা জিতবে, চোখ বন্ধ করেই সে নির্দ্বিধায় বলবে কুরাইশরা। যদি কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করা হয় সেও চিন্তাভাবনা ছাড়াই বলবে কুরাইশরা। যে কোনো হিসেবেই আমাদের বিজয় ছিল সুনিশ্চিত, কিন্তু আমরা সব হিসাব ভুল প্রমাণ করেছি। এ যুদ্ধে আমাদের বিজয় তখনই হতো যদি নবী মুহাম্মদকে হত্যা করতে পারতাম। একটিমাত্র লোক কিছুদিন আগেও যে ছিল আমাদেরই একজন, যে লোকটি এতিম, যে লোকটি স্বজনহারা, সেই একটি লোককে হত্যা করার জন্য আরবের সম্মিলিত বিশাল বাহিনী নিয়ে এসে তার লাশ ছাড়াই ফিরে যাওয়া হচ্ছে। এরপরেও কেউ কি বলবে আমরা বিজয়ী হয়েছি? যুদ্ধে আসার সময় মক্কার বীর যোদ্ধারা বুক ফুলিয়ে নিজ নিজ নারীদের কাছে গর্ব করে বলেছিল, হাসি মুখে বিদায় দাও, মুহাম্মাদের মস্তকানা গাছ থেকে খেজুর পাড়ার চাইতে তো কঠিন কিছু নয়। সেই নারীদের কাছেই এখন মাথা নিচু করে ফিরে আসার পরও কি তারা বলবে আমরা বিজয়ী হয়েছি? যে যোদ্ধা যুদ্ধ করে ফেরত এসে আপন বধূ, মাতা, ভাগ্নীদের ধিক্কার কুড়ায়, তারা কেমন অধম? উহুদের পাহাড় আর প্রান্তরের বালিয়ারি যেমন সাক্ষী আমাদের পরাজয়ের, তেমনই সাক্ষী মক্কার ধূলিকণা। ঘরের অবলা নারী। খালিদের চিন্তা তরঙ্গে বয়ে যাচ্ছে অজস্র হিল্লোল। ঢেউয়ের দেলুল দোলায় ভাসছে ভাবের সহস্র বুদবুদ। ভাবনার এত সব ঘুরপাকে নিজেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে। বারবার এদিক ওদিক মাথা নাড়ল, অবশেষে দাঁত কটমট করে জোরে একবার ঝাঁকুনি দিয়ে সোজা সামনের দিকে তাকালো। চোখের সামনে ভেসে উঠল যুদ্ধের শেষ দৃশ্য। সে এই ভয়াবহ স্মৃতি মন থেকে মুছে দিতে যতই মাথা ঝাঁকায়, সাগরের ঢেউ তোলার মতো সেই স্মৃতি হৃদয় সমুদ্রে আরও জোরে তোলপাত তোলে। মনে মনে তার খুবই লজ্জাবোধ হতে থাকলো। যুদ্ধবাজরা কখনো এমন করতে পারে না। খালিদ যখন উমরের ধমক খেয়ে ফিরে আসছিল তখন সেই পাহাড়ের উপত্যকা থেকে তার দৃষ্টি গিয়ে পড়ল যুদ্ধের ময়দানে। সেখানে তখন ছড়ানো ছিটানো ছিল অজস্র লাশ। হয়তো কেউ তখনও পুরোপুরি মারা যায়নি, আহত অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। লাশ এবং আহতদের উঠানোর জন্য না কোনো মুসলমান এগিয়ে এলো, না কোনো কুরাইশ। খালিদের চোখ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দেখতে পেল। সেই লাশ
ও আহতদের সমুদ্রে সে হাতে ছোরা নিয়ে দৌড়াচ্ছে। তার সঙ্গে তাল রেখে তার পিছু পিছু দৌড়াচ্ছে তার সাথী, বাদী ও যুদ্ধে আসা অন্যান্য মহিলারাও। হিন্দা ছিল দশাশয় চেহারার জাদ্রেল মহিলা। যেমন বলিষ্ঠ শরীর, তেমনই শক্ত সামর্থ্য। সে এক লাশ থেকে আরেক লাশের পাশে ছুটে যাচ্ছিল এবং প্রতিটি লাশ খুঁটে খুঁটে দেখছিল। কোনো কোনো লাশ মুখ থুবড়ে পড়েছিল। সে পা দিয়ে সেই লাশ ঠেলে সোজা করে দেখত এবং সঙ্গীদের বারবার তাগাদা দিত, জলদি খোঁজো, জলদি খোঁজো, হামজার লাশ খুঁজে বের করতেই হবে। এভাবে হন্য হয়ে খুঁজতে খুঁজতে একসময় সে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ পেয়ে গেল। ক্ষুধার্ত পশুর মতো সেই লাশের ওপর হুমড়ি খেয়ে পড়ল সে। কেটে ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ। সেই সব টুকরো সে ছুঁড়ে ফেললো এদিক ওদিক। অন্যান্য মহিলারা হতবাক হয়ে দেখছিল এই হৃদয় বিদারক দৃশ্য। সে অন্য মহিলাদের দিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, এখানে দাঁড়িয়ে কি দেখছিস তোরা? মহিলাদের মনে হলো হিন্দা পাগল হয়ে গেছে। এই দেখ, আমি আমার বাবার, আমার চাচা ও আমার ছেলের খুনির লাশের কি অবস্থা করে দিলাম। যা, মুসলমানদের প্রত্যেকের লাশের সাথেই এই একই অবস্থা কর। প্রত্যেকের কান কেটে আন, নাক কেটে আন। যা, জলদি যা, সর এখান থেকে, যা বলছি। মহিলারা হিন্দার উন্মাদের মতো রূপ দেখে ভয় পেয়ে ওখান থেকে সরে পড়ল। হিন্দার ক্রোধ থেকে বাঁচার জন্য কেউ কেউ শহীদদের লাশগুলো নিয়ে টানা হাসরা শুরু করলো, কেউ বা কাটাছেড়াও শুরু করলো। হিন্দা আপন মনে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ টুকরো টুকরো করতে লাগলো। এবার সে ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর বুক চিরে দুই ভাগ করে ফেলল। পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে হিন্দা তার নিজের হাত ঢুকিয়ে দিল বুকের মধ্যে। যখন লাশের ভেতর থেকে হাত বের করে আনলো, তখন দেখা গেল তার হাতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা। টপ টপ করে কলিজা থেকে রক্ত ঝরছিল। হিন্দা সেই রক্তাক্ত কলিজা টুকরো টুকরো করতে বসলো এবার। কিন্তু কলিজা টুকরো করেও শান্ত হলো না তার মন। সে এবার হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরো মুখে পুরে কুকুরের মতো চিবাতে লাগলো। অন্যান্য মহিলারা অবাক হয়ে তাকিয়েছিল হিন্দার দিকে। তারা দেখল সে কলিজার একটি টুকরো গিলতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই গিলতে পারছে না। তার গলা দিয়ে কিছুতেই টুকরোটি নিচে নামছে না। স্বস্তির বদলে হিন্দার চেহারা রাগে বিভৎস হয়ে উঠল। সে টুকরোটি মুখ থেকে বের করে ছুঁড়ে ফেলে দিল দূরে। খালিদ দেখতে পেল আবু সুফিয়ান দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। হিন্দার এই পাশবিক কাণ্ড দেখে সে যেন বেশ আনন্দ পাচ্ছে। খালিদ একজন যুদ্ধবাজ। সামনাসামনি লড়াই করে শত্রুকে হত্যা করতে তার বাধে না, কিন্তু লাশের সাথে এমন দুর্ব্যবহার তার মনকে বিষিয়ে তুলল। মানুষ এমন ঘৃণিত কাজ করতে পারে? লাশের ওপর এভাবে প্রতিশোধ নিতে পারে? এভাবে কাঁচা মাংস চিবিয়ে খেতে পারে? এই অবস্থা দেখে তার সারা শরীর রি রি করে উঠল। এ ঘটনায় সে মনে মনে খুবই কষ্ট পেল। খালিদ এবার ঘোড়া ছুটিয়ে আবু সুফিয়ানের কাছে এলো। খালিদ রাগে ঘৃণায় মুখ বিকৃত করে বলল, আবু সুফিয়ান, তুমি কি তোমার স্ত্রীর এই ঘৃণিত পাশবিক কাজ পছন্দ করছো? আবু সুফিয়ান অসহায় দৃষ্টি মেলে খালিদের দিকে তাকালো। চুপ করে আসো কেন আবু সুফিয়ান? খালিদ আবার বলল একই ভঙ্গিতে। আবু সুফিয়ান অস্ফুট স্বরে বলল, তুমি হিন্দাকে চেনো না খালিদ। ও এখন পাগলের চেয়েও উন্মাদিনী। এখন যদি আমি অথবা তুমি তার কাজে বাধা দিতে যাই, তবে সে আমাদের পেটে ছুরি দিয়ে ফেরে ফেলতেও দ্বিধা করবে না। খালিদ হিন্দাকে ভালো মতোই জানত। সে আবু সুফিয়ানের অসহায়ত্ব বুঝতে পারল। আবু সুফিয়ান মাথা নিচু করে ঘোড়ার লাগাম টেনে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। খালিদ ওই দৃশ্য সহ্য করতে না পেরে সেও সরে গেল এখান থেকে। যখন হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবিয়ে ছুঁড়ে ফেলছিল, তখন পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আরও একজন, জুবায়ের বিন মুতাইমের গোলাম ওহাশি বিন হার্ব। তার হাতে তখনও সেই আফ্রিকান বর্শা, যা দিয়ে সে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল। হিন্দা এবার ওহাশিকে দেখতে পেয়ে বলল, এখানে দাঁড়িয়ে কি করছো বিন হার্ব? যাও, মুসলমানদের লাশগুলো টুকরো টুকরো করো। ওহাশি বিন হার্ব খুব কম কথা বলে। সে চেষ্টা করে ইশারা ও ইঙ্গিতে কথা বলার। সে হিন্দার আদেশ মান্য করার পরিবর্তে তার হাত হিন্দার সামনে বাড়িয়ে দিল। তার দৃষ্টি এখন লেপ্টে আছে হিন্দার গলায় পড়া সোনার হারের দিকে। হিন্দার মনে পড়ল তার প্রতিশ্রুতির কথা। সে ওহাশিকে বলেছিল, যদি তুমি আমার বাবা, চাচা ও সন্তানের খুনিকে হত্যা করতে পারো, তবে আমার পরনে যত গহনা আছে সব তোমার হবে। এখন সে পুরস্কার নিতে এসেছে। হিন্দা তার সমস্ত গহনা খুলে ওহাশি বিন হার্বের হাতে দিয়ে দিল। ওহাশির ঠোঁটে তখন হাসির আভা ফুটে উঠল। সে গহনা নিয়ে সেখান থেকে চলে গেল। হিন্দার সমস্ত চেতনার তখন বিজয় ও প্রতিশোধের ভূত চেপেছিল। দাঁড়াও বিন হার্ব, শোনো, কাছে এসো। হিন্দা চেঁচিয়ে ডাকলো হাবশি গোলামকে। যখন সে তার কাছে এলো,
তখন হিন্দা বলল, আমি তোমাকে বলেছিলাম আমার কলিজা ঠান্ডা করতে পারলে আমি তোমাকে আমার গহনা দেব, কিন্তু তুমি তার চেয়েও বেশি পাওয়ার হকদার। হিন্দা কুরাইশ মহিলাদের দিকে ইশারা করে বলল, তুমি জানো এই নারীদের মধ্যে কে কে দাসী, সেই সঙ্গে কে যুবতী ও সুন্দরী। তোমার যেই দাসীকে ভালো লাগে তাকে নিয়ে চলে যাও। হাসি বিন হার্ব তার স্বভাবসিদ্ধ অবস্থায় নীরবে কিছুক্ষণ হিন্দার মুখের দিকে গভীরভাবে চেয়ে থাকলো, কিন্তু একবারও দাসীদের দিকে না তাকিয়ে সে অবজ্ঞা ভরে মাথা নত করে সেখান থেকে চলে গেল। একটু পর যুদ্ধের সেই ভয়াবহ পরিবেশে হিন্দার ভরাট গলায় সুমিষ্ট সুরে গান শোনা গেল। ইতিহাসবিদ ইবনে হিশাম বর্ণনা করেছেন, সেই সুমিষ্ট গানের ভাষা ছিল ঠিক এরকম, আমি বদরের যুদ্ধের হিসাব এবার বুঝে পেয়েছি। একটি রক্তাক্ত সমরের প্রতিশোধ রক্তাক্ত সমরেই নিয়েছি। উতবা আমার পিতা, তার শোক আমার সহ্যের অতীত ছিল। আমার চাচার শোক ছিল, সন্তানের জন্যও শোক ছিল। সেই শোকের প্রতিশোধ নিয়ে এখন আমার বুক শীতল হয়েছে। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। ওহাসি আমার হৃদয় যাতনার ওষুধ দিয়েছে। আমি ওহাসির প্রতি কৃতজ্ঞ থাকব ততদিন যতদিন আমার হাড় মাটির সাথে মিশে না যাবে। আবু সুফিয়ান তার দুই সঙ্গীর সাথে আলাপ করছিল, বলছিল, আমার বিশ্বাস হচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন।